এটি হচ্ছে বাস্তবতাকে অনুভব করার জন্য। ঠিক আছে? এখন প্রত্যেকটা মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে, এভাবেই মানুষকে এগোতে হয়। মানুষের লাইফে আপ স্কেল যখন সে সুখে থাকে, ডাউন যখন সে দুঃখে থাকে। ঠিক আছে? তো এরকম আপস অ্যান্ড ডাউন স্কেলের মধ্যে মানুষকে তার লাইফ চালাতে হয়। তো এখানে মানুষ যখন সুখে থাকে, অর্থাৎ সুখের খোঁজ সে করে, তখন সে অনেক আনন্দিত হয়। যখন তার ভালো সময় থাকে তখন সে খুবই আনন্দিত হয় এবং সৃষ্টিকর্তাকে বলতে থাকে যে আল্লাহ আল্লাহ আমি অনেক ভালো আছি, আল্লাহর শুকরিয়া আদায় করে। কিন্তু পক্ষান্তরে ওই যে যে স্কেলটা যখন ডাউন হয়ে যায়, তখন তার দুঃখের সময় যখন চলে আসবে, তখন সে আবার সৃষ্টিকর্তার উপর হচ্ছে ঈর্ষান্বিত হয় যে না সৃষ্টিকর্তা, তুমি আমাকে কেন এত দুঃখ দিয়েছো? কেননা অন্যান্য মানুষ তো অনেক সুখে আছে। হ্যাঁ, অন্যান্য মানুষ অনেক সুখে আছে, অনেক ভালোভাবে লাইফ লিড করছে, কিন্তু কেন তুমি আমাকে এই দুঃখের মধ্যে ফেললে? এটা আসলে বিষয়টা আসলে কেমন হলো? এরকম ভাবে কিন্তু মানুষ সৃষ্টিকর্তার সাথে অনেক সময় ঈর্ষান্বিত হয়, কিন্তু এটা আসলে ঠিক নয়। কেননা আমি যেটা মনে করছি যে মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন দুটি স্কেলই আছে। যেহেতু সুখ আসবে দুঃখ আসবে, এভাবে মানুষকে আপস অ্যান্ড ডাউনের মাধ্যমে লাইফ লিড করতে হবে। তো এখানে সৃষ্টিকর্তাকে দোষ দেওয়ার কিছু আমি দেখছি না, কেননা মানুষের জীবন এমনই হয় আসলে। আপনার যতই টাকা পয়সা থাকুক না কেন, আপনার যতই ধন দৌলত থাকুক না কেন, আপনি আপনার লাইফে সাফার করবেনই, সেটা যে কোনো ভাবে। যদি আপনি, হ্যাঁ, আপনি যদি আর্থিকভাবে স্বাবলম্বী হন, তাহলে আপনাকে একটু কম সাফার করতে হবে, কিন্তু সাফার প্রত্যেকটা মানুষকে করতে হবে এই দুনিয়ায়। কেননা মানুষের লাইফ এমনই। ঠিক আছে? এই ছিল আজকের এই ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।